পুরা দুনিয়াকে আল্লাহ মাত্র 2 অক্ষরে বানাইছেন। কয় অক্ষরে? 2 অক্ষরে বানাইছেন। এ বিশাল বড় জান্নাত বলেন আর জাহান্নাম বলেন, দুনিয়া আকাশ লৌহ কলম, জান্নাত জাহান্নাম, এমনকি ফিরিস্তা, বড় থেকে বড় ছোট থেকে ছোট সব কিছুকে আল্লাহ মাত্র 2 অক্ষরে বানাইছেন। এমনকি নিজের যেই কুরসি আছে ওটাও 2 অক্ষরের তৈরি। আল্লাহ বলছেন কুন, হয়ে যাও, তো বলতে দেরি, ফাকান, হইতে দেরি না, সাথে সাথে হয়ে গেছে। আল্লাহকে যদি বলি মালিক বুঝলাম পুরা দুনিয়া 2 অক্ষরে বানাইলেন, আমাকে কিভাবে বানাইছেন? তো আল্লাহ বলেন শোন, তোমাকে যখন বানাইছি খলাকতু বিয়াদাইয়া, কুদরতি হাতের ছোঁয়ায় তোমাকে বানাইছি। 2 অক্ষরে বানাই নাই, কুদরতি হাতের ছোঁয়া দিয়ে এরপরে তোমাকে বানাইছি। আল্লাহকে যদি বলি মালিক পুরা দুনিয়া কয়দিনে বানাইলেন? তো আল্লাহ বলেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ফি 6 আইয়াম। সমস্ত দুনিয়া, লৌহ কলম, আরশ, কুরসি, এমনকি সব কিছু যা দুনিয়াতে আছে শুধুমাত্র মানুষ ছাড়া সব কিছুকে মাত্র 6 দিনে বানাইছি। কয় দিনে বলেন? কয় দিনে? মাত্র 6 দিনে। যারা প্রাণীবিদ আছে ওদেরকে আপনি জিজ্ঞাসা করেন যে দুনিয়াতে কি পরিমাণ মাখলুক আছে, যে প্রাণীবিদ যারা, ওরা বলেন দুনিয়াতে 18,000 কোটি প্রকার মাখলুক আছে। 18,000 না, 18,000 কোটি প্রকার মাখলুক। এর ভিতরে ঘাস একটা মাখলুক। দুনিয়াতে কি পরিমাণ গাছ আছে হিসাব লাগান। এক এক গাছের ভিতরে কি পরিমাণ পাতা হিসাব করেন। আপনাদের সামনে যেই গাছগুলো আছে, রাস্তাঘাটে চলতে আপনি বলেন 2টা গাছের ভিতরে বা 1 গাছের ভিতরে কি পরিমাণ পাতা? ক্ষমতা কারো আছে? আচ্ছা ওটা একটা মাখলুক। আমি আপনি যে জমিনে বসা, এই জমিনের নিচে, আমার নিচে যে বালিকণা কি পরিমাণ আছে হিসাব করে। হিসাব আছে? এরকম 18,000 কোটি প্রকার মাখলুক আল্লাহ বানাইছেন। এই 18,000 কোটি প্রকার মাখলুকের মাঝে আপনি যদি 6 দিনকে ভাগ করে দেন তো প্রত্যেক প্রকারে 1 সেকেন্ড সময়ও হয় না। তৈরিতে 1 সেকেন্ড সময়ও ব্যবহার হয় নাই। মেরে দোস্ত, আল্লাহকে যদি বলি মালিক সব কিছুকে তো একেবারে 0 থেকে 0 সময় দিয়া বানাইলেন, আমাকে কিভাবে বানাইছেন? তো আল্লাহ বলেন বান্দা তোকে যখন বানাইছি 10 মাস 10 দিন তোর মায়ের পেটের ভিতরে তোকে রাখছি, ও রব্বাই তোকে আমি মায়ের পেটে সাজাইছি। এরপরে কি করছি? আল্লাহ বলেন এরপরে আমি আল্লাহ তাআলা তোকে বানাইছি। কখন? আল্লাহর রসুল বলেন যখন তোর বয়স 6 মাস 10 মাস 10 দিন হয়েছে। এক একটা মানুষকে বানাইতে 10 মাস 10 দিন সময় নিছে। তো অন্য অন্য মাখলুক বানাইলেন, এদেরকে সেকেন্ড সময়ও দিলেন না, আর এক এক মানুষের পিছনে 10 মাস 10 দিন সময়। কারণ কি? তো আল্লাহ বলেন বান্দা তোকে আমি ভালোবাসি, তোকে আমি ভালোবাসি, তুই আমার কাছে বড় দামি, বিদায় সময় বেশি নিছি। কারণ যেই জিনিস দামি হয় ওটা বানাইতে সময় বেশি দেয়। দুনিয়াতে দেখেন না মানুষ ঘর বানায়, কুড়ে ঘর, স্বাভাবিক ঘর 2 থেকে 3 দিন। আবার ওই একই ব্যক্তি একটা দালান বানাবে, একটা বিল্ডিং বানাবে, ওটা বানাইতে গিয়ে ও চিন্তা ফিকিরি করে 2 বছর, 2 বছর 3 বছর ফিকিরি করে যে দালানটা কোন দিকে বানাবো, ওর ডিজাইনটা কি হবে,
কালারটা কি হবে, তার মিস্ত্রি কাকে রাখবো, রুম কয়টা হবে, এসি কোন জায়গায় ফিট করবে, এরকম চিন্তা করতে লাগে তার 3 থেকে 4 বছর। এরপরে বানানো আরম্ভ করে, বানাইতে বানাইতে প্রায় আবার চলে যায় 3-4 বছর। তাকে যদি জিজ্ঞেস করি একটা কুলেঘর বানাইলে মাত্র 2 থেকে 3 দিন সময় নিয়ে, আর একটা দালান বানালে ওটা বানাইতে এত দীর্ঘ 7 বছর 5 বছর সময় নিলে কারণটা কি? সে জবাবে বলবে, বুঝো নাই, আরে কুলেঘরটা সামান্য, ওটা আমার কাছে প্রিয় কোনো বস্তু না, আর দালান এটা আমার কাছে বড় আনন্দের, বড় প্রিয়, বিদায় ওটাকে মনের মতো আগে চিন্তা করছি, মনের মতো ভাবছি, মনের মতো সাজাইছি, এরপরে তাকে বানাইছি। আল্লাহ বলে, বান্দা, পুরো দুনিয়ার মাখলুক তৈরি করতে গিয়া সেকেন্ড সময়ও দিলাম না, মাত্র 6 দিন, আর তুই এক এক মানুষের পিছনে 10 মাস 10 দিন সবাই নিছি। বান্দা, প্রথমে তোর ব্যাপারে আমি আল্লাহ ভাবছি, এরপরে তোকে মনের মতো সাজাইছি, চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, কানের জায়গায় কান ফিট করছি, এরপরে বাড়াইছি, আর ঘোষণা কইয়া দিছি, ওয়ালাকাদ কাররামনা আলা বনি আদম, বনি আদম তুই সর্বশ্রেষ্ঠ, তোর চাইতে দামি দুনিয়াতে আমার কাছে কেউ নাই, তোর চাইতে দামি আমার কাছে কেউ নাই। এরপরে আল্লাহ যে আমাদেরকে ভালোবাসেন এর নিদর্শন আল্লাহ আবার পেশ করতেছেন, কারণ যে যাকে ভালোবাসে তার নিদর্শন পেশ করতে হয়। বিদায় আল্লাহ আমাদেরকে ভালোবাসার নিদর্শন পেশ করছেন। আল্লাহকে যদি বলি মালিক কেমনি, তো আল্লাহ বলেন, বান্দা তোর হায়াত আমি আল্লাহ কমায়া দিলাম। হায়াত কি করলেন? আমাদের হায়াত কি বেশি? হায়াত কমায়া দিছেন। কেমন কমাইছেন? আল্লাহকে যদি বলি অন্যদের হায়াত আল্লাহ কেমন দিলেন, তো আল্লাহ বলেন, বান্দা অন্য যত মানুষ আছে, অন্য উম্মত যারা ছিল তাদেরকে 950 বছর হায়াত দিছি, কাউকে 1000। আর আমি যদি প্রশ্ন করি আমাকে দিছেন কত, তা বলেন আমাকে কত দিলেন? তো তিরমিজি শরীফের 2 নম্বর খণ্ড বাবু ইস্তিহবাবিল ওমর, ওই অধ্যায়ের 1 নম্বর হাদিসে রাসূল বলেন, শোন শোন শোন, আমার উম্মতি বাইনা 60 আও 70 সানা, আমার উম্মতের হায়াত 60 থেকে 70। অকলিলুম মা ইয়াতাজাওয়াজুন, এটাকে অতিক্রম করবে, এটাকে ডিঙ্গায়ে চলবে এমন লোকের সংখ্যা খুবই কম। আল্লাহকে যদি বলি মালিক অন্যদেরকে দিলেন 1000 বছর, অন্যদেরকে দিলেন 950 বছর, আর আমাকে মাত্র 100 না, মাত্র 60 থেকে 70, এত কম কেন দিলেন? তো আল্লাহ বলেন, বান্দা তোরে ভালোবাসি আমি বেশি, তোমাকে ভালোবাসি, বিদায় হায়াত আমি আল্লাহ বেশি দেই নাই, কমাইয়া দিছি। কারণ যে ভালোবাসার মানুষ হয়, ভালোবাসার মানুষকে, প্রেমিককে, প্রেমিকাকে বেশি খাটাইতে চায় না, দিল চায় না যে মোহাব্বতের মানুষ বেশি খাটুক। আল্লাহ বলেন, বান্দা তোরে তো ভালোবাসি, আমার দিলও চায় না তুমি এত দীর্ঘ 1000 বছর খাটো, দীর্ঘ 950 বছর খাটো। আমি চাই তুমি শুধুমাত্র দুনিয়াতে যাবে, 60 থেকে 70 বছর ইবাদত করে দিবে, 1000 বছর ইবাদতের সব আমি আল্লাহ তোকে দিয়ে দিব, কারণ তোমাকে ভালোবাসি। আল্লাহকে যদি বলি মালিক, আল্লাহকে যদি বলি মালিক আমাকে 1000 বছর দিলেন না, এত কম দিলেন, আমার নেকির কি হবে? আমার নেকির কি হবে? আমার সবের কি অবস্থা? তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ বলেন, শোন শোন শোন, তোমার হায়াত কম কিন্তু তোমার বেনিফিট বেশি। কেন? কারণ তুমি আমার কাছে দামি। দুনিয়াতে দেখেন না, একজন রিক্সা চালক সকাল থেকে রাত পর্যন্ত বৃষ্টিতে ভিজে, রৌদ্রে পড়ে,
মাস শেষে তার বেতন, তার মুনাফা মাস শেষে 20,000, সর্বোচ্চ 25,000। আরেকজন 10টা বাজে অফিসের ভিতরে ঢুকে মাত্র 2 থেকে 3 ঘন্টা সময় দেয়, এসি ভিতরে থাকে, আরামের ভিতরে থাকে, মাস শেষে তার বেতন 60,000। যদি প্রশ্ন করি, একজন তো সারাদিন খাটলো, রৌদ্রে পুড়ল, বৃষ্টিতে ভিজলো, তার বেতন মাস শেষে 25। আরেকজন 2-3 ঘন্টা সময় দিল, তাও আরামের ভিতরে দিল, তার বেতন এত বেশি কেন? জবাব এটাই আসবে যে সে শিক্ষিত তো, সে দামি তো, বিদায় তার শ্রম কম, বেনিফিট বেশি। আর ও মূর্খ, বিদায় তার দাম কম, তার বেনিফিটটাও কম। আল্লাহ বলে, বান্দা তুমি আমার কাছে দামি, বিদায় তোমার শ্রম কম হইতে পারে, বেনিফিট কম না। তো কেমন বেনিফিট? আল্লাহর রসুল বলেন, বুখারী শরীফের 1 নম্বর খণ্ড, বুখারী 32 পাড়া 2 নম্বর পাড়ার ভিতরে রসুল বলে দিছেন যে এই উম্মত নামাজ পড়বে মাত্র 5 ওয়াক্ত, সওয়াব পাবে 50 ওয়াক্তের। শুধু এতটুকুই না, বুখারীর 2 নম্বর খণ্ডে আপনি যান, 2 নম্বর খণ্ডের ভিতরে হাদিসে আছে, আল্লাহর রসুল আলাইহিস সালাম বলেন, শোনো শোনো, অন্য উম্মত 950 বছর ইবাদত কইরা যে সওয়াব পাইছে, আল্লাহ আমার উম্মতকে একটা রাত দিছে, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এক রাত্র ইবাদত করবে 1000 রাত্র ইবাদত করার চাইতে সব বেশি দিবেন কে? কে দিবেন বেশি? আল্লাহ বলেন, বান্দা তুই এত হায়াত নিয়ে করবে কি? হায়াত যদি বেশি হয় খাটতে হবে বেশি, বিদায় হায়াত কম দিলাম, তুই খাটবি কম, কিন্তু বেনিফিটের বেলা অন্যদের চাইতে বেশি, কারণ তুই আমার কাছে দাবি। মেরে দোস্ত, আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসেন, বিদায় ভালোবাসার প্রমাণ আল্লাহ আরো দিছেন। আল্লাহ বলেন, শোন 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 বান্দা, তোকে যে আমি 60-70 দিলাম, আল্লাহ যেন ভাবতেছিলেন তাও যেন বান্দার জন্য বেশি, বিদায় আল্লাহ 3 পর্বে আবার এটাকেও কমাইয়া দিছেন। 3 পর্বে আল্লাহর রসুল বলেন, আল্লাহ বলেন, এটা হাদিসে কুদসি, আল্লাহ বলেন, শোন শোন, রুফিয়াল কলম আনিস সবি হাত্তা ইয়াবলুগ। আল্লাহ তাআলার রসুল বলেন, আল্লাহ বলেন, বান্দা তুমি যেদিন দুনিয়াতে আসছো ওই দিন থেকে নিয়া 12 বৎসর পর্যন্ত, বালেগ হওয়া আগ পর্যন্ত কলম তোমার পক্ষে চলতে পারে, তোমার বিপক্ষে চলবে না। 12 বৎসর পর্যন্ত তোমার গুনাহ সব মাফ, হিসাব খেয়াল রাখবেন। এরপরে আবার আল্লাহর যেন ভাবতেছিলেন 12 কমাইলাম মাত্র 60 থেকে, তাও তো বেশি হয়ে গেল। তো আল্লাহ তাআলা বলেন, শোন, রুফিয়াল কলম আনিন নাইম হাত্তা ইয়াস্তাইকিদ। তুমি যতক্ষণ ঘুমন্ত থাকবে অতক্ষণ পর্যন্ত তোমার থেকে কলম উঠানো, কলম তোমার পক্ষে চলবে, বিপক্ষে চলবে না। যারা বিজ্ঞানী আছে ওনারা বলেন, স্বাস্থ্যবিদ যারা আছে তারা বলেন, একজন মানুষ সুস্থ থাকার জন্য 7 থেকে 8 ঘন্টা ঘুমায়। তা আপনি 60 বছরের হিসাব লাগান, 7 থেকে 8 ঘন্টা করে যদি সময় আপনি বিয়োগ দিতে থাকেন, এদিক দিয়ে আপনি আরো 10 বছর কমিয়ে ফেলেন, ওদিকটা গেল 12, এদিকটা গেল 10, 12 আর 10 হলো কত? 12 আর 10 কত হলো? 22। 60 থেকে 22 আপনি বিয়োগ দেন, থাকে কত? 60 থেকে 22 গেলে আর কয় থাকে? হ্যাঁ, 60 থেকে 22 গেলে কয় থাকে? 38। আল্লাহ বলে, বান্দা তুমি শুধুমাত্র 38 বছর ইবাদত করো, আর করার দরকার নাই। এই 38 বছরে আমি আল্লাহ তোমাকে 1000 বছর ইবাদত করার সব দিয়ে দিব, কারণ আমি আল্লাহ তোমাকে অনেক ভালোবাসি। এরপরে আল্লাহ বলেন, শোন, এত কিছুর পরেও যদি তোমার ভুল ত্রুটি কিছু রয়েই যায়, আল্লাহ বলেন, ওয়াফু আন কাসীর। বান্দা তোর কিছু গুনাহ
কিছু অপরাধ আমি আল্লাহ এমনিতেই তোকে না জানায়া, এমনকি ফিরিস্তাদেরকে না জানায়া মাফ করে দিই। আল্লাহকে যদি বলি মালিক আমাকে মাত্র আপনি কুদরতি হাতের ছোঁয়ায় দিলেন, ছোঁয়ায় বানালেন, বানাইতে গিয়া সময় বেশি নিলেন, হায়াত কম দিলেন, 3 বর্বে মাফ করে দিলেন, এত কিছু করলেন তো করলেন কেন? আল্লাহ জবাবে বলেন, বান্দা কারণ আর কিচ্ছু না, কারণ একটা, কুনলি তুই আমার জন্য হয়ে যা, আমি আল্লাহর জন্য হয়ে যা, আমি সব তোরে দিলাম, শুধুমাত্র তুই আমার জন্য হ। আল্লাহকে যদি বলি হইলে কি হবে? আল্লাহ বলেন ফা কুল্লা, তুই আমার জন্য হবি, আমি আল্লাহ তোর জন্য হয়ে যাব। এক বর্ণনায় আছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আর যার জন্য আল্লাহ হবে পুরা দুনিয়া আল্লাহ তার জন্য বানায়া দিবে, পুরা দুনিয়া তার জন্য হবে।